সাথে। আমি যখন জেলখানায় গিয়েছিলাম, ইয়ামান থেকে, মিশর থেকে, ইন্ডিয়া থেকে জিনদের তাবলিগি জামাত এসেছিল আমার কাছে। তারা এসে আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি, হাতির ছবি এঁকে দেখাইতো, উটের ছবি, খচ্চরের ছবি, গাধার ছবি, এই যে আমরা আছি। শয়তান যেগুলি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ জিন, ওগুলি আমার বিরুদ্ধে ছিল, আর যারা মুসলিম আল্লাহওয়ালা জিন ওগুলি পক্ষে ছিল। দুই পার্টির লড়াই দেখতাম আমি, আমিও লড়াইতে যোগ দিতাম। কাতারে গিয়ে আরো মারাত্মক সমস্যায় পড়লাম। যেদিন গিয়েছি সেই দিন রাত থেকে লড়াই, কারণ পাহাড়ে আরব সাগরের পাশে তো দাজ্জাল। আমি সারাটা জীবন দাজ্জালের বিরুদ্ধে ওয়াজ করতাম, ঠিক না? আমার পরিচয়টাই তো ছিল কিয়ামত নিয়া আমি ওয়াজ করি, এটা দাজ্জালের কাছে রিপোর্ট আছে। এখন আর ওয়াজ করি না, এখন ফাইট, কারণ সময় ঘনাইছে। কথা আন্দাজে বলি না, আন্দাজে বলি না। গোটা বাংলাদেশ একদিন জামিয়া কাসিমিয়াকে স্মরণ করবে ইনশাআল্লাহ। সামনে সেই দিন আসতেছে। এখান থেকে বাংলাদেশ রক্ষার আমি গতকাল নরসিংদী মাধবদীতে ঘোষণা দিয়েছিলাম মজনু ফোর্স। কি ফোর্স? মজনু ফোর্স। পাগলের মতো আমরা আল্লাহর জন্য। ইল্লা ক্বালু সাহিরুন ওয়া মাজনুন, সব নবী রাসূলদেরকে জাদুকর এবং মজনুন বলেছিল না? যার যা আছে সবাই রেডি থাকেন। বাংলাদেশের উপর বিপদ আসতেছে, আমার উপরে ঢাকায় সবার আগে হামলা হয়েছে। এই জন্য ওরা জানে যে এই লোক যদি থাকে আর আমরা আক্রমণ করি, গ্রেফতারির রাতে যে দশা করেছিল তার চেয়ে আরো দুর্দশা করবে এই লোক। এই জন্য আমার উপরে আক্রমণ একটা গেছে, কিন্তু আমি আক্রমণের ইয়েতে আছে, কিন্তু ভয় পাই না আমরা। আপনারা ভয় পাবেন না। ভয় বলতে কিছু নাই। ভয় সবটুকু জমা দিবেন আল্লাহকে, ভয় জমা দিবেন আল্লাহর কাছে। হে শয়তান, হে দুনিয়ার তাগুতরা, তোদেরকে ভয় করার মতো ভয়ের কোনো কণাও অন্তরে রাখি নাই। ভয় করবো কেমনে তোদেরকে? ঠিক নয় কি? وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ, তোমরা যেসব দেব দেবীকে আল্লাহর শরীক বানাও, এগুলোরে কেমনে ডরাইতাম আমারে শিখাও। ভয় আসে না তো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমি ভয় কেমনে করব? উল্টো উনি কুরআন নিয়ে ওদেরকে একেবারে সাবাড় করে দিলেন। ঠিক নয় কি? আপনারা আমার কথা সবাই কিন্তু এখন বুঝেন নাই, আমি জানি, বুঝতেছি সবাই বুঝেন নাই। 2024 সালটা কি সাল? তাজদিদি সাল, ইসলামের সাল। এটা আল্লাহ ঘটাইছেন, আপনারা না। 2024-এর 5ই আগস্ট আপনারা ঘটান নাই, আপনারা পারতেন না। আকাশ থেকে আল্লাহ ঘটাইছেন। ওনার ওয়াদা ছিল 100 বছর যদি ইসলামী খেলাফত হারিয়ে যায়, 100 বছর পরে আমি তুলে আনবো। আরবি 100 বছর শেষ হয়েছিল 2021-এ, আফগানিস্তানে তুলে আনছেন। আর ইংরেজি 100 বছর শেষ হয়েছে 24-এ, বাংলাদেশে তুলে এনেছেন। আমি বহুদিন আগে থেকে বুঝতাম আল্লাহ একাই একক, বেজোড়, আর সবকিছু জোড় জোড় থাকে। সবকিছু কি জোড় থাকে। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি জোড়া বানিয়েছি। তাহলে মুসলমান কোন দেশে যদি ইসলামী হুকুমত আসে, ইমারত আসে, এটার একটা জোড়া থাকবে না? এই আফগানিস্তানের জোড়া কোনটা? বাংলাদেশ। আরে মিয়া, তকবীর না দিলে কেমনে পাইবা তোমরা? 2024-এর আগ পর্যন্ত তোমরা যারা রাজনীতি করেছ, এখন স্টপ, থামো। রাজনীতি আমাদের করতে দাও, আমাদের করতে দাও। রাজ্জাকের রাজনীতি করতে দাও, খাওয়ানে ওয়ালার রাজনীতি করতে দাও, রিজিক দাতার রাজনীতি করতে দাও। তোমরা তো বাংলাদেশকে লেবারের বাংলাদেশ বানিয়েছো।
বিদেশে গেলে দেখি খালি সুইপারই করে আর লেবারই করে, ঠিক না? আমরা জমিদারের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ, জমিদারের বাংলাদেশ। এই দেশে আমেরিকানরা এসে চাকরি করতে হবে ইনশাআল্লাহ, ইউরোপ থেকে আসবে চাকরি করার জন্যে। বরং আরব দেশ থেকে আমার শিশুকালে দেখতাম আরবের মানুষেরা এই দেশে ঘোড়া নিয়ে ছুটতো, আমরা হাদিয়ে তোহফা দিয়ে তাদেরকে মালামাল করতাম, ভরপুর করে দিতাম। তারা বাংলাদেশ থেকে গিয়ে 1 বছর সুখে খেতে পারত। আবার সেই সময় আসবে ইনশাআল্লাহ। এবার আমাদেরকে সুযোগ দাও, সুযোগ না দিলে জোর করে নেব ভাই, জোর করে নেব। বন্ধুকে দিয়ে, বন্ধুকে বলবো, বন্ধু আমি পারলাম না, তুমি দাও। বন্ধুকে, বন্ধুকে আল্লাহ, প্রত্যেকটা কথা কিন্তু আমি জেলখানায়, আমরা নিজেরা একটা সালতানাত গড়েছিলাম। জেলখানায় আমার উপাধি ছিল সুলতান ইব্রাহিম, সুলতান ইব্রাহিম। এইখানেই একদিন অভিষেক করবো ইনশাআল্লাহ। ওইটা ফিজিক্যাল সুলতান না, আধ্যাত্মিক সুলতান। কি সুলতান? সেই হেফাজতে ইসলামের ইসলামাবাদী সাহেব, মহাসচিব, সেক্রেটারি জেনারেল মুফতি হারুন ইজহার সাহেব, তারপরে মুফতি মনিরুজ্জামান সাহেব, মধুপুরের মুফতি সাহেবের ছেলে ওবায়দুল মৌলানা ওবায়দুল্লাহ সাহেব, এক ঝাঁক মুফতি আজহারি, এক ঝাঁক ওলামা নিয়ে আমরা একটা মোটামুটি সালতানা একটা গঠন করে রাখছি। ভাই এখন আপনারা কইবেন নিজেরে নিজে সুলতান কয়। ভাই ইউসুফ আলাইহিস সালাম বলছিল এই জাল নিয়ালা খাজাই নিলা, আমাকে খাদ্যমন্ত্রী বানান। রাজা যে ডামিস না কইলে বুঝতো না। কোরআন থেকে দূরে থাকার কারণে আপনারা ভাবছেন আমি এমনি বলতেছি, এমনি বলি নাই। সামনে টের পাইবেন ইনশাআল্লাহ। একটা এই কথার ভিতরে কত হাজার কোটি নিউক্লিয়ার বোমের ক্ষমতা লুকিয়ে আছে, সামনে টের পাবেন। আমরা গোটা বিশ্বে কোন শক্তিকে আর মাথা ছাড়া দিয়ে উঠতে দেব না ইনশাআল্লাহ। অজানা কারণে থেমে যাবে, অজানা কারণে বিশ্ব শক্তি 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 কাউন্ট ডাউন নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে। এটা একটা ওয়াজ না, এটা একটা কর্মসূচি ঘোষণা করে গেলাম ইনশাআল্লাহ। কথাগুলি খুব রহস্যময়, তো আমি খুব ইমোশনাল মানুষ। আমার ইমোশনাল যখন আমি হই, তখন এই পৃথিবীর আমার সামনে কি 100 কোটি মানুষ না 500 কোটি মানুষ না বিমান কামান না নিউক্লিয়ার বোম আমার হিসাবে থাকে না। এই আবুল কালামদেরকে নিয়ে 1991-তে না তাসলিমা নাসরিন বিরোধী বেলানগরে, তাসলিমা নাসরিন বিরোধী 91-তে না, সেই মিছিলে ওই যে কারখানার ভিতর থেকে আমাদেরকে আক্রমণ করেছিল, রামদা, বললম, কিরিচ, বিভিন্ন কিছু নেই। সেদিন মিছিলের দায়িত্বে আমি ছিলাম, মিছিলের দায়িত্বটা আমার। তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রী জামিয়া কাসেমিয়ার, হোস্টেল সুপার। স্বরাষ্ট্রমন্ত্রী মানে কি? হোস্টেল সুপার। তা আমার দায়িত্বে শত শত ছেলেরা বেরিয়েছে, ওখানে অনেক লড়াই, অনেক যুদ্ধ হয়েছে। আমি ছাত্রদেরকে সামনে দিতে দিতে আমি পিছে একা হয়ে গেছি, লিডার একা হয়ে গেছি। তো আমি একা হলে আমি তখন সম্ভবত আকাশের প্রোটেকশনে চলে যাই। একটা কারণ আছে এখানে, সেই কারণটা পরে আপনারা কোনো এক সময় হয়তো যদি বলি বলবে, আর না বললে নাই, আখেরাতে গিয়ে দেখবেন। তো সেদিন হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম, মার, কমান্ড। একটা কমান্ডার তার একটা সৈনিককে বলতেছে মার। কিরে, এখানে তো আমি ছাড়া কেউ নেই, মার বললো কারে? আমি পিছন থেকে তাকাই দেখি কিরিজ, এত বড় কিরিজ নিয়ে একজন আমার পিছনে, 2-3 হাত। সেখানে আবুল কালামও নাই, ওই যে আমার ছাত্ররা, কেউই তো নাই, আমি একা হয়ে গেছি। ওরা চলে গেছে আমার থেকে 200-300 গজ দূরে ব্রিজের উপরে, আর আমি
এখানে পুলিশ লাঠিচার্জ করতেছে, মারামারি করতেছে, ব্যারিকেড হয়ে গেছে, আমি একলা, আমার লাল রুমাল এইভাবে পেছানো হাতে, এখানে এইভাবে যাচ্ছে। এখন যখন ও আমাকে, আমি দেখলাম যে মার বলছে, এখন সে আঘাতটা তো কিরিচ, আমি জীবনে কিরিচ আর দেখিনি এত বড়। আমি বললাম হঠাৎ করে, আমি পিছনে দিকে তাকাই যখন ওরা দেখছি আমার দিকে এইভাবে আসতেছে, ঠা মারি ফেলাবো। আমি পকেটে হাত দিছি, কেন পকেটে হাত দিছি আমি জানি না, আমার পকেটে কিছু না, হাতেও কিছু নাই। ও বুঝছি হুজুরের পকেটে কিছু একটা আছে মনে হয়। এরকম ঘটনাই নরসিংদীতে বহু ইয়েতে অনেকবার ঘটেছে। তো যাই হোক, আমরা যারা আল্লাহর কাজ করি, আমরা আকাশের প্রোটেকশনে চলি, আকাশের প্রটোকলে চলি ইনশাআল্লাহ। আল্লাহ এতদিন তিনি শহীদ হতে দিয়েছেন, ফাঁসিতে ঝুলতে দিয়েছেন, মরতে দিয়েছেন, কারাগারে পচতে দিয়েছেন, এটা ওনার এটা ভালো লাগে, উনি এইভাবে এক দলকে ওনার কাছে নেন। কিন্তু যখন যুগ পাল্টে আল্লাহর যুগ শুরু হয়, তখন ওই সুযোগগুলি আর আসে না। এখন আর সেই সুযোগটা নাই ইনশাআল্লাহ। এখন কেউ মারতে আসলে মারা পড়বে, যারা মারতে আসবে তারা মারা পড়বে ইনশাআল্লাহ। হাড্ডি লড়াই চলবে, কারণ এখন কার যুগ? শাহানশাহর যুগ, রাজাধিরাজের যুগ, আল্লাহর যুগ। আল্লাহর যুগ যখন শুরু হয়, তখন এই শক্তির সামনে যারাই আসে তাসের ঘরের মতো উড়ে চলে যায়। ঠিক না? টিকবে না ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশের জনগণ, আমরা আপনাদের ভালোবাসি। আমাদের এক এক ওয়াজ মাহফিলে 10, 20, 15, 25 লক্ষ আপনারা যান। ঠিক ঠিক না? ঠিক না? আলহামদুলিল্লাহ। আজহারি ভাইকে বাংলাদেশে আমি তো এনেছি। আজহারি আমি নেই, আজহারিও নেই। এই কাজী না থাকলে আজহারি থাকতে পারবে না, থাকবে না। আজহারি সাহেব একবার আসছিল, বাংলাদেশে আসছিল, মাসখানিক থেকে চলে গেছে। তখন আমি দুবাই, আমি খবর পেয়েছি উনি আসছিল। কিন্তু কাজী ছাড়া আজহারি থাকবে না, থাকতে পারবে না। আমি আসছি 5ই নভেম্বর, আজহারি ভাই আমারে ফোন দিলেন, ওস্তাদ জি আপনি এসেছেন, আল্লাহ তাআলা তার নিরাপত্তার চাদরে আপনাকে ঢেকে দেন, আপনাকে আল্লাহ হেফাজতে রাখেন। সে আমার বক্তৃতা শুনতেছিল। আমি তো, আকাশ যেহেতু ক্ষিপ্ত, আমি তো ঠান্ডা হব না। আকাশের মালিক খুব রাগান্বিত এখন, তা আমি কি ঠান্ডা হব? আমি হিটের উপর থাকবো, কত বছর থাকবো সেটা উনি জানে। কোনো একদিন এসে দুশ্মনদের ইটের সাথে ইট বাজিয়ে দেব। দুশ্মনী যারা করেছে দেশের ভেতরে অথবা বাইরে, সবার থেকে প্রতিশোধ নেব। ইমাম মাহদিকে হয়তো সাথে নিয়ে এসে এই প্রত্যয় নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো আল্লাহ তাআলা 1924 সাল, 2024 সাল, 1924 আর 2024, এই যে 1924 থেকে 2024 একটি কালো অধ্যায় ছিল। সেই কালো অধ্যায়টি পৃথিবীর বুক থেকে, বাংলাদেশের বুক থেকে বিদায় হওয়ার সকল আয়োজন আকাশ থেকে, জমিন থেকে আল্লাহ করে দিয়েছেন। সেজন্য আবার দেশে ঢুকেছি আলহামদুলিল্লাহ। এবার ওয়াজ করার জন্য ঢুকে নাই, শাসন করার জন্য ঢুকেছি। এবার রাজনীতি করার জন্য ঢুকেছি, এবার রাজনীতি শেখাবার জন্য ঢুকেছি ইনশাআল্লাহ।